তাহলে মোডটা আমি আরেকবার একটু সংক্ষেপে বলি, যেহেতু অলরেডি বলে ফেলছি, আর রেকর্ডের জন্য আরেকবার বলা। তাহলে মোড হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা, যে ভেরিয়েবলের যে মানের জন্য ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম থাকবে সেটা হচ্ছে মোড। এবং এখানে আমরা একটা একটা করে যদি ডাটা নেই, সবচেয়ে বেশিবার যেটা উপস্থিত থাকবে সেটাই মোড। এখানে আমাদের ফর্মুলাটা দেয়া আছে, প্রত্যেকটা আইটেমের অথবা টার্মের মিনিংটাও পরে দেয়া আছে। এল বলতে হচ্ছে লোয়ার লিমিট, ডেল্টা 1 ডেল্টা 2 এগুলো কি জিনিস, ডিফারেন্স বোঝাচ্ছে মডাল ক্লাস। প্রি মডাল ক্লাস কি জিনিস আমরা জানি, পোস্ট মডাল ক্লাস কি জিনিস তাও জানি। এজ বলতে লেন্থ, এটা হচ্ছে মেরিট। অর্থাৎ মেরিটের মধ্যে তোমরা খেয়াল রাখবে মোড এবং মিডিয়ান দুটো একইভাবে মেরিট আসতেছে, মানে সহজ ক্যালকুলেশন, এক্সট্রিম ভ্যালুস দ্বারা খুব একটা হয় না, প্রভাবিত হয় না, ওপেন এন্ডের জন্য পারা যায়। পরবর্তীতে বলছে লিমিটেশনে আমাদের এখানে একটু বেশি লিমিটেশন আসছে। মোড ইজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড ইন কেস অফ বাইমোডাল। এটা তো বললাম একের অধিক যদি থাকে তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রচুরক যদি একের অধিক থাকে, ভেরিয়েবল যে মানের জন্য কাজ হয়। আবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে যদি দেখি ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম একের অধিক ক্লাসে থাকে। আচ্ছা, ওকে। তাহলে অল দ্য অবজারভেশনের উপর আমাদের থাকে না, সবকটা নাও তো আসতে পারে। তারপর হচ্ছে এলজেব্রিক ট্রিটমেন্টের ব্যবহারের জন্য সেটা খুব বেশি উপযোগী নয়। তারপর স্যাম্পলিং ফ্লাকচুয়েশনে খুব বেশি উঠানামা করে, এটা একটা এফেক্ট হয়। তো অনেক সময় দেখি আমরা, অনেক সময় মানে যখন মূল্যায়ন করি খাতা, তখন দেখা যায় কিছু কিছু আমরা কি বলবো, ওয়ার্ডের স্পেলিং এ একটু মিস্টেক হয়ে যায়। এখানে এই এর জায়গায় অনেকে ই দিয়ে দেয়, তো এটা একটু খেয়াল রাখবে। যদি এটা একটা সিলি মিস্টেক, কিন্তু পুরোপুরি মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে ফল, আর এ দিয়ে যেটা সেটা হচ্ছে প্রভাবিত হওয়া। তো এটা একটু খেয়াল রাখবে আর কি, মাঝে মধ্যে হয় সেই জন্য বলা, নাহলে এত ছোট জিনিস আসলে বলার মতো এমন কিছু না। আমি পরের টপিকে চলে যাচ্ছি, অর্থাৎ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখবে খুব সহজে আমরা এটাকে সলভ করব। দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান এন্ড মোড অফ দ্য ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এইরকম একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এটা হচ্ছে ক্লাস ইন্টারভেল 0 to 5, 5 to 10, 10 to 15, এইভাবে 30 to 35। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 8, 9, 12, 18, 13, 11, 9। হ্যাঁ, তো ওই যে বললাম যে বাইমোডাল ক্লাস মানে হচ্ছে আমাদের এই যে এখানে একটা ক্লাসের মধ্যে সর্বোচ্চ, এখন 18 যদি এখানেও পেতাম এখানেও পেতাম তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে যেত। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষার সময় এরকম ঝামেলা করে দিবে না, একটা ক্লাসের মধ্যেই পাবে স্বাভাবিকভাবে। তো আমাদের প্রশ্ন এইরকম থাকবে। এখন আসো সলিউশন, আসো সলিউশনটা খুব সহজ। প্রথমে আমাদের যা দেয়া আছে সেটাকে প্রথমে দুটো কলামের মধ্যে লিখে নিলাম। মিন থেকে আমি আগে বলছি এটা অনেক সহজে আমরা মানে ক্যালকুলেশন কমপ্লিট করতে পারি। এখন এটা হচ্ছে স্মল এফ, আর ক্যাপিটাল এফ সি বলতে বোঝাচ্ছে এখানে যখন 8 থাকবে এখানে আমরা 8 লিখে দেবো। একটু বড় করে দিয়ে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো 8 যখন 8, পরবর্তী লাইনে এখানে কি আসবে, এই 8 এর সাথে এখানে যে ডিজিটটা থাকবে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। তাহলে 8 আর 9 যোগ করলে হচ্ছে 17। তাহলে এই 17 এর সাথে 12 যোগ করলে যা আসে এখানে আসবে। 29 এর সাথে 18 যোগ করলে যা আসবে এখানে বসবে। 47 এর সাথে 13 যোগ করে যা আসবে এখানে আসবে। 60 এর সাথে 11 যোগ করো এখানে, 71 এর সাথে 9 যোগ করো এটা। এটা যখন আসবে তখন দেখা যাবে এই সবকটা যোগফল যদি 80 হয়, এটা আসলে 80 এটার সমান হবে। আলাদাভাবে এটা সামেশন এন বা ক্যাপিটাল এন এখানে দেওয়ার দরকার পড়ে না, কারণ হচ্ছে এখানে লাস্টে ক্যাপিটাল এন এর মান এখানে লাস্টে উপস্থিত হয়ে যায়। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ক্রমযোজিত গঠন সংখ্যা। তো সলিউশন দিয়ে এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ লিখবে, আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে বলি সেটা এখানে আসবে। আচ্ছা, এখন তাহলে তোমরা একটু দেখো, আমরা এই খুব সহজে আমরা এই ছকটা ফিল আপ করতে পারি, একেবারেই সহজ একটা ছক। ঠিক আছে, এখন আসে পরবর্তী টার্মটা আমরা ফিল আপ করি। প্রথমে আমরা মিডিয়ানটা ব্যবহার করার চেষ্টা করব। মিডিয়ান ব্যবহার করার জন্য আমরা যে কাজটা করি, প্রথমে n/2 আমরা বের করার চেষ্টা করব। n হচ্ছে 80। তোমরা যদি এখানে n/80 মনে করতে না চাও বা এখানে, তাহলে তোমরা যে কাজটা করতে পারো সবকটা যোগ করবে, একেবারে লাস্টে ক্যাপিটাল n সমান 80 দিবে, কোনো প্রবলেম নাই, একই জিনিস। তাহলে 80/2 মানে হচ্ছে 40। তাহলে মিডিয়ান ক্লাস আমরা বের করবো। আমাদের বলছে n/2 তম অবজারভেশন যে ক্লাসের মধ্যে থাকে। তাহলে এটা বের করার জন্য আমার ক্যাপিটাল এফসি, যে আমি আগে বলছিলাম আমি পরবর্তীতে বলবো তোমাদের, এটাই হচ্ছে কথা, যে ক্যাপিটাল এফসির মাধ্যমে আমার 40তম অবজারভেশন বের করতে হয়। তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রথম 8টা অবজারভেশন, প্রথম 17টা অবজারভেশন এই ক্লাসের মধ্যে আছে, প্রথম 29টা অবজারভেশন এই ক্লাসের মধ্যে, প্রথম 47টা অবজারভেশন এই ক্লাসের মধ্যে, তারপর আবার চলে যায়। তাহলে 40তম অবজারভেশন কোন জায়গায় আছে? তাহলে 40তম অবজারভেশন তাহলে তোমরা দেখো এই জায়গার মধ্যে আছে। 47তম অবজারভেশন পর্যন্ত এই ক্লাস কভার দিচ্ছে। ঠিক আছে, তাহলে মডেল মিডিয়ান ক্লাস হচ্ছে আমার এই ক্লাসটা, এই যে দেখো। দেয়ারফর 40th অবজারভেশন লাইজ, এই যে 40 কেন, এই যে n/2 = 40 এর জন্য 40th অবজারভেশন লাইজ ইন দ্য ক্লাস 15 to
20, তাহলে 15 to 20 এই যে এখানে 40তম অবজারভেশনটা আছে, 46 পর্যন্ত আছে, তার মানে 40টা এখানে কন্টেইন করছে। সো 15 to 20 ইজ দ্য মিডিয়ান ক্লাস। এইটুকু পর্যন্ত আমাদের লিখতে হবে। এখন আসো আমরা নেক্সট লাইনে যাচ্ছি। তাহলে মিডিয়ানের জন্য এখন আমি প্রথমে সূত্রটা লিখলাম, দেয়ারফর মিডিয়ান, এখানে অনেকে কমা দিয়ে এম ই ইকুয়াল টু লিখে, কোনো সমস্যা নেই, এম ইও লিখতে পারে, কমা দিয়ে এম ই, অথবা ডাইরেক্ট মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস ক্যাপিটাল এন বাই 2 মাইনাস এফ সি, ক্যাপিটাল এফ সি ডিভাইডেড বাই স্মল এফ ইন্টু এইচ। কোনটা দ্বারা কি মিন করে আমরা আগেই দেখছি। এল বলতে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, তার মিডিয়ান ক্লাস বলছি 15 to 20, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 15, এল সমান 15। ডান পাশে আমরা লিখছি এন বাই 2, এন বাই 2 তো আগেই বের করে ফেলছো, এন বাই 2 মানে হচ্ছে 40 মাইনাস ক্যাপিটাল এফ সি, ক্যাপিটাল এফ সি বলতে হচ্ছে মিডিয়ান ক্লাস কোনটা, 15, মিডিয়ান প্রি মিডিয়ান মানে জাস্ট প্রিসিডিং মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এফ ক্যাপিটাল এফ সি দ্বারা বোঝাচ্ছে। তোমরা একটু দেখো মিডিয়ান কোথায় গেল, এই যে মিডিয়ান, তোমরা একটু দেখো ক্যাপিটাল এফ সি দ্বারা বোঝাচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা এখন আগের জায়গাতে চলে যাই। তাহলে আসো এইটার মান তাহলে কি আসবে, মিডিয়ান ক্লাস যদি এটা হয় 15 to 20, তাহলে তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 29। দেখো তাহলে ক্যাপিটাল এফ সির মান আসবে আমাদের 29। আচ্ছা, তারপর হচ্ছে স্মল এফ, স্মল এফ বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে এটা 15 to 20, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, তাহলে স্মল এফ এর মান হচ্ছে 18। আর এইচ মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ, ক্লাস ইন্টারভ্যাল, তাহলে 0 to 5, 5 to 10 এগুলো ক্লাস ইন্টারভ্যাল ডেফিনেটলি 5, তাহলে এইচ ইকুয়াল টু 5। তাহলে এই যে ক্লাস ইন্টারভ্যাল, এটার নাম আমরা বলছিলাম কতদিন ক্লাসে বলছিলাম, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। কারণ হচ্ছে 0 to 5, এখানে কি 5 যদি থাকে তাহলে সে কোথায় কাউন্ট হবে, এখানে না এখানে, কতদিন আমি বলছিলাম কাউন্ট হবে এখানে, এখানে 5 কাউন্ট হবে না, 0 থেকে 4 পর্যন্ত কাউন্ট হবে, কিন্তু আমরা লিখছি 5 পর্যন্ত, এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। 5 to 10, 10 to 15, যা সাজায় দেখার সৌন্দর্যের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো আমরা এখন মিডিয়ানে ক্যালকুলেশন, না ক্যালকুলেশন তো আমি এখনো বুঝাই নাই, ক্যালকুলেশনটা তাহলে দেখো। তাহলে সবগুলোর মান আমরা এখানে দেখলাম, আর তো কিছু না, ক্যালকুলেশন কি 15 প্লাস, এখানে একটা টার্মগুলো সব একসাথে আছে, তাহলে এই যে 15 প্লাস দিয়ে এই ক্যালকুলেশনটা আগে আমরা করে ফেলবো। n বাই 2 মানে হচ্ছে 40, 40 মাইনাস ক্যাপিটাল এফ সির মান হচ্ছে 29 বসালাম, স্মল এফ এর মান 18 বসালাম ইনটু এইচ, তাহলে 40 থেকে 29 গেলে 11, হ্যাঁ 11 ইনটু 5 মানে হচ্ছে 55, এটাকে 18 দিয়ে ভাগ করো, তো 3 18 54, 3 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 15 সাথে 3 পয়েন্ট সামথিং মানে 18.05, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মিডিয়ানের ক্যালকুলেশন আমাদের এইরকম ভাবে আমরা করলাম। পরবর্তীতে আসে, আমি শেষ করার পর অবশ্যই তোমাদের সময় দেব প্রশ্ন করার জন্য। এখন আসো মডাল ক্লাস। মডাল ক্লাস ইজ 15 to 20 বিকজ ইন দ্যাট ক্লাস দ্য ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম। আমরা জানি মডাল ক্লাসটা কিভাবে বের করি, যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকে সেটাই হচ্ছে মডাল ক্লাস। আমরা প্রশ্ন থেকেও নিতে পারি, দেখো কোন ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি, 15 to 20। তো আসলে ফরচুনেটলি এখানে মিডিয়ান ক্লাস এবং মডাল ক্লাস একই জায়গায় পড়ে গেছে, তো সব অঙ্কে কিন্তু এরকম পড়বে না। আমার এই 18 যদি এখানে থাকতো আর এটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যেত, তখন মিডিয়ান ক্লাস থাকতো এক জায়গায় আর মডাল ক্লাস থাকতো আরেক জায়গায়। এই অঙ্কের ক্ষেত্রে হয়তো মিডিয়ান এবং মডার্ন ক্লাস একই জায়গায় চলে আসছে। তো সেই জন্য আমি আগেই বলছি আমরা সিস্টেমটা বুঝে নেব, কারণ অঙ্কের যে কোনো জায়গায় প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে। তাহলে 15 to 20 এইটাই আমার মডাল ক্লাস, আমি এই ক্লাসকে একটু হাইলাইট করলাম 15 to 20 কে। এখন আমরা সূত্রটা লিখলাম। এল বলতে কি বোঝায়, লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস, তাহলে এল এর মান হচ্ছে 15, এখানে আলাদা করে লিখি নাই, আগে এটা তোমরা প্রয়োজনে লিখবে, এল ইকুয়াল টু 15। ডেল্টা ওয়ান হচ্ছে ডিফারেন্স অফ দ্য ফ্রিকোয়েন্সি বিটুইন মডাল ক্লাস এন্ড প্রি মডাল ক্লাস। এখন আসো আমরা এখন দেখি মডাল ক্লাস 15 to 20, হ্যাঁ একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। মডাল ক্লাস হচ্ছে এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, তাহলে ডেল্টা ওয়ান হবে 18 মাইনাস 12। মডাল ক্লাস এবং প্রি মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সির পার্থক্য পজিটিভ আসবে যেহেতু এটা সর্বোচ্চ, তাহলে এটা হবে 6 ডেল্টা ওয়ান এর মান। তাহলে ডেল্টা টু কি, পোস্ট মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সির পার্থক্য, 18 মাইনাস 13 মান হচ্ছে 5, তাহলে ডেল্টা টুর মান আসবে 5। তাহলে দেখি তো আমরা একটু কিভাবে আসলো। তাহলে ডেল্টা ওয়ান মান হচ্ছে 18 মাইনাস 12 6, আর ডেল্টা টু সমান হচ্ছে 18 মাইনাস 13 সমান হচ্ছে 5। তাহলে তোমরা দেখো আমরা এখন সবগুলো মান বসাবো, 15 প্লাস 6 ডিভাইডেড বাই 6 প্লাস, এটা আসলে লাল কালি দিয়ে কারেকশন হয়েছে, এটা 5 আসবে, 7 না 5 ইনটু এইচ এর মান 5। এখন ক্যালকুলেশন করলে যা আসে, উপরে আসবে 6 আর এটা হচ্ছে 11, উপরে 30 ডিভাইডেড বাই 11, তাহলে 11 দুগুণ আমরা হ্যাঁ 72, তাহলে 17.72 আসবে आंसर। হ্যাঁ বলো। আচ্ছা, ক্যালকুলেশন আমরা বুঝতে পারবো স্যার, এগুলো স্কিপ করলে হবে স্যার। আচ্ছা সমস্যা নাই, ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝতে পারো। তার মানে হচ্ছে এই জায়গাটুকু আসাটাই আমাদের জন্য মেইন। তার মানে আমি এখন তোমাদের
একটু সময় দেই, যেহেতু আমি এই পেজে সময় দেই নাই, খুব বেশি সময় দিব না, 10 সেকেন্ড সময় দিব। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমি ডিসকাস করব। এর ভিতরে তোমরা রেসপন্স করো কারো সমস্যা আছে কিনা বুঝতে। তো যেহেতু রেসপন্স করছো না এবং এটা পুরনো বিষয়, আমি ধরে নিলাম এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এগুলা বুঝতে পারার মতোই ব্যাপার। এখন আমরা আরো কিছু মেজার্স অফ লোকেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে ওয়েল ডিফাইন্ড বলা যায়। আদার মেজার্স অফ লোকেশন, কোয়ার্টাইলস, ডেসাইলস, পার্সেন্টাইলস। ঠিক আছে, এই পেজ আসলে জাস্ট একটা প্রিলিমিনারি পেজ। এখান থেকে আমরা একটু ডেফিনেশনটা দেখব। কোয়ার্টাইল মানে আসলে তোমরা বুঝো চতুর্থক। কোয়ার্টাইল আর দোজ ভ্যালুস হুইচ ডিভাইড দ্য টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 4 ইকুয়াল পার্টস। তার মানে তোমরা কি বুঝতে পারছো, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, হ্যাঁ, এটাকে 4টা সমান ভাগে ভাগ করে ফেলছে, 4টা সমান ভাগে ভাগ করে ফেলছে, তাহলে এটাই হচ্ছে কোয়ার্টাইল। এখন তোমাদের কাছে কি মনে হয়, the value of quartile having the position midway between the lower extreme and the median is the first quartile and denoted by Q1. আচ্ছা, আমাদের এত কিছু বোঝার দরকার নাই, এটা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, আমাদের এই 3টা কোয়ার্টাইল আসবে। কারণ কি, তোমরা দেখো আমার এই যে ফাঁকা জায়গার মধ্যে মনে করো আমাদের একটা স্ট্রেট লাইন আছে এরকম, এখান থেকে শুরু করে এতটুকু। এই স্ট্রেট লাইনকে বললো যে তোমাদের 4টা সমান ভাগে ভাগ করতে, তাহলে তোমাকে কয়টা রেখা মানে কয়টা ভাগ করা লাগবে? প্রথমে আমরা কি কাজ করব, প্রথমে ঠিক মাঝখানে দাগ দিয়ে 2 ভাগ করে দেব। তারপর কি করব, এই দুটার মাঝখানে একটা দাগ দিব, এই দুটার একটা মাঝখানে, তাহলে সমান 4 ভাগে। তাহলে মোট কয়টা দাগ দেওয়া পড়লো? 1টা 2টা 3টা। তাহলে কোনো ডিস্ট্রিবিউশনকে আমি যদি মানে কোয়ার্টাইল করতে চাই, চতুর্থক বের করতে চাই, তাহলে কয়টা চতুর্থক বের হবে? 3টা চতুর্থক বের হবে, Q1, Q2, Q3। তাহলে Q1 কি করবে? 1:3, অর্থাৎ বাম পাশে থাকবে 1 অংশ, ডান পাশে 3 অংশ, এভাবে ভাগ করবে। Q2 এই যে স্ট্রেট লাইনের সাপেক্ষে একটু চিন্তা করো, Q1 কি করবে? বাম পাশে থাকবে 1 অংশ, ডান পাশে 3 অংশ নিয়ে ভাগ করবে। আচ্ছা, Q2 কি করবে? ঠিক সমান 2 ভাগে, বাম পাশে যতটুকু, ডান পাশে ততটুকু, এইভাবে ভাগ করবে। আর Q3 কি করবে? বাম পাশে থাকবে 3 অংশ আর ডান পাশে থাকবে 1 অংশ। তাহলে Q1, Q2, Q3 এইভাবে আসলে আমাদের বের হয়ে আসবে। এখন একটা জিনিস কি, আমাদের প্রশ্নের সময় বেশিরভাগ সময় Q1 এবং Q3 বের করতে বলে, কারণ কি, Q2 আসলে মিডিয়ান, ঠিক মাঝখানে সমান 2 ভাগে ভাগ করে ফেলে যেটা, সেটা তো হচ্ছে মিডিয়ান। সেজন্য Q2 আসলে আমাদের সব সময় বের করতে বলে টলে না। তো এটা সূত্রটা আমরা একটু দেখে নেই, আমাদের কি বলছে। ফর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, আমাদের যদি আনগ্রুপ থাকে তাহলে আসলে আমাদের অঙ্ক আসে না। আমাদের সবসময় গ্রুপ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেওয়া থাকে, এইভাবেই আমরা অঙ্কটা কমপ্লিট করি। দেখো, ফর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, খুব সহজ। কিউ আই বলতে বোঝাচ্ছে, আমি যদি ফার্স্ট কোয়ার্টাইল বের করতে চাই, আই এর মান প্রত্যেকটা জায়গায় 1 দিব। এই যে দেখো, আই এর মান 1 2 3, আর কিচ্ছু না। 1 বোঝালে ফার্স্ট কোয়ার্টাইল, 2 বোঝালে সেকেন্ড কোয়ার্টাইল, 3 বোঝালে থার্ড কোয়ার্টাইল। এর বেশি যাবে না, সে 3টা কোয়ার্টাইলই আসে। কেন আসে আমি একটু আগে তোমাদের বোঝালাম, যে 4 ভাগে ভাগ করতে হলে আমার 3টা কোয়ার্টাইলের মাধ্যমে হয়। আচ্ছা দেখো, তাহলে সূত্রটা দেখো, আই ইন্টু, এটা কিন্তু ক্রস, আই ইন্টু এন ডিভাইডেড বাই 4। আসলে এটা ক্যাপিটাল এন দিলেই বেটার হতো, অর্থাৎ n/4 কে আই দিয়ে গুণ করব। হ্যাঁ, n/4 কেন? অর্থাৎ এটা n/4 মানে হচ্ছে 4 ভাগে ভাগ করে দেয়া। এখন ফার্স্ট কোয়ার্টাইল বের করতে এটাকে 1 দিয়ে গুণ করব, সেকেন্ড কোয়ার্টাইল বের করতে গেলে 2 × n/4, 3 × n/4, থার্ড কোয়ার্টাইলের জন্য এইভাবে। প্রতিটা আই এর জায়গায় আমরা তখন ওইভাবে বের করতে বলবো, আমাদের প্রশ্নে যেটা থাকবে। অর্থাৎ QI equal to LI plus I into n/4 minus FI divided by small fi into h। এখন কোনটা কি মিন করে দেখো, আগের মতো, আগে যেহেতু আমরা দুটো অঙ্ক করে ফেলছি, আমাদের জন্য এখন সমস্যা হবে না। লোয়ার লিমিট অফ দ্য 8th কোয়ার্টাইল অর্থাৎ আমাকে যদি ফার্স্ট কোয়ার্টাইল বের করতে বলে, তাহলে আমাদের আই বলতে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের যেটা, সেটা লোয়ার লিমিট যেটা, সেটার জন্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস কিভাবে বের করবো আমরা? n/4তম অবজারভেশন যেখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোয়ার্টাইল কি, আই এর জায়গায় 2 বসাও, তাহলে 2 কে ক্যান্সেল, n/2তম অবজারভেশন যেটা, সেটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে থার্ড কোয়ার্টাইল কি, 3 × n/4, ঠিক আছে। এইভাবে আমরা কোয়ার্টাইল ক্লাসটা বের করে নেব। বের করে L1 আসবে কি, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট, L2 বললে সেকেন্ড ক্লাস কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট। এইভাবে
ক্যাপিটাল এন দ্বারা বোঝাবে, এখানে স্মল এন দিছে, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে আর কোনো এন নাই, সো কোনো সময় টোটাল নাম্বার অফ দ্য অবজারভেশন এটা আমরা জানি কিভাবে বের করতে হয়। এই ক্যাপিটাল এফ আইটা ইম্পর্টেন্ট। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি আইএথ কোয়ার্টাইল ক্লাস, একটু আগে দেখছো জাস্ট প্রিসিডিং মিডিয়ান ক্লাস, আমরা এরকম শব্দ ইউজ করছি না ক্যাপিটাল এফসি দ্বারা, এখানেও তাই বোঝাচ্ছে। অর্থাৎ আমাকে যদি মানে Q1 বলে, তাহলে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসে ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। যদি Q3 বের করতে বলে থার্ড কোয়ার্টাইল ক্লাসে ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। আর এইচ বলতে কি বোঝায় সেটা তোমরা জানো। স্মল এফ আই বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য আইথ কোয়ার্টাইল ক্লাস। তাহলে যদি ফার্স্ট কোয়ার্টাইল বলে তাহলে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট ছোট টার্ম, এটা একটু বড় টার্ম কারণ যোগ করে করে আসে, আর এটা হচ্ছে জাস্ট একটা ক্লাসের ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন অঙ্ক করব এখন এইটার উপর বেস করে আমরা একটা অঙ্ক করে ফেলবো, তাহলে দেখবে তোমাদের কাছে আরো ইজি হবে। তাহলে এটা কি জিনিস, মেজার্স অফ লোকেশনের আমরা দেখছি যে কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো প্রথমে আমরা কোয়ার্টাইল দেখছি, দেখো এখানে প্রশ্নটা কি বলছে, ডিটারমাইন দ্য ফার্স্ট কোয়ার্টাইল এন্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। তোমাদের আগেই বলছি ফার্স্ট থার্ডই বেশিরভাগ সময় দেয়, কারণ হচ্ছে যেটা সেকেন্ড কোয়ার্টাইল তো মিডিয়ান হয়ে যায় সেজন্য। তাহলে আচ্ছা এখানে আমরা একটু শর্ট করে ফেলা হয়েছে। শর্ট করে ফেলা বলতে কি, এই ছকটা কিন্তু আসলে এটা সলিউশনের মধ্যে আসবে, প্রশ্ন থাকবে শুধু এইটা এবং এটা, এটা ওই যে হরাইজন্টালি আগে যেভাবে থাকে ওইভাবে থাকবে, ক্লাস ইন্টারভেল উপরে দেওয়া থাকবে, নিচে থাকবে ফ্রিকোয়েন্সি। আমরা লিখবো সলিউশন দিয়ে লিখবো ফ্রম দ্য গিভেন ডাটা লেট আস ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে আমরা এইভাবে প্রথমে ক্লাস ইন্টারভেল লিখবো, এভাবে ফ্রিকোয়েন্সি লিখবো। আর এইটা কি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় আমরা আগে দেখছি। প্রথমে 5 এর জায়গায় 5 লিখবো, তারপর যোগ করে করে 18 5 23, 23 এর সাথে 35 যোগ করলে 58, তার সাথে 22 যোগ করো 80, 13 যোগ করো 93, এটার সাথে 7 যোগ করো 100, এই 100 এবং এই 100 সমান হয়ে যাবে। এটা তাহলে এই ছকটা আসবে আনসারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা এটা তোমরা যখন নোট করবে অবশ্যই সেটা সুন্দরভাবে নোট করবে, এবং আমি বারবার বলছি অবশ্যই তোমরা নোট করবে, যতটা ছবি আসে সব মোবাইলের মধ্যে গিয়ে যদি ঢুকে সব ডিলিট করে ফেলবে, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আসো প্রথমে ফার্স্ট কোয়ার্টাইল আমরা বের করতে যাব। ফার্স্ট কোয়ার্টাইলের জন্য প্রথমে আমরা যে কাজটা করবো, প্রথমে n/4 বের করার চেষ্টা করবো, কারণ সব জায়গায় n/4 আছে। তোমরা খেয়াল করো আমার সূত্রের মধ্যে কি আছে, i * n/4, n/4 বের করতে হবে। তারপর i এর মান আমরা কি বসাবো সেটা নির্ভর করে n/4 এর সাথে গুণ দিয়ে দেবো। আসো আমরা তাহলে n/4 বের করলাম, n এর মান হচ্ছে 100, 4 দিয়ে ভাগ করে 25। তাহলে 30 to 40 ইজ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এখন দেখো কিভাবে ফার্স্ট, তাহলে 25তম অবজারভেশন যেই ক্লাসের মধ্যে থাকবে সেটা হবে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। আসো তো দেখি আমরা কোন জায়গায় আছে, এখান থেকে শুরু করো। প্রথম 5টা অবজারভেশন, প্রথম 23টা অবজারভেশন, তাহলে এটা 25তম নাই। এখানে প্রথম 58টা অবজারভেশন, এই ক্লাসের মধ্যে তখন ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসটা চলে আসলো। কেন আসলো তোমরা নিজেই বুঝতে পারতেছো, কারণ এখানে 23টা প্রথম 23টা অবজারভেশন, 23তম অবজারভেশন পর্যন্ত, 24-এ চলে গেলে আমি পরেরটাতে চলে যেতে হবে। সো 25 বলছে আমরা এখানে, তাহলে এটাকে আমরা একটু হাইলাইট করলাম ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হিসাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে এটাকে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসে, বিকজ 25th অবজারভেশন লাইস ইন দ্যাট ক্লাস, এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখবে পরীক্ষার সময়। এগুলো তো অবশ্যই পরীক্ষার সময় এগুলো আসে। মিডিয়ান ক্লাস কিভাবে তুমি চিনলে, মিডিয়ান ক্লাস এটা, মডেল ক্লাস কিভাবে চিনলে, এটা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস কিভাবে চিনলে, এটা অবশ্যই তোমাকে বলতে হবে। এখন ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের জন্য আমি সূত্রে কিউ আই ছিল, ওই প্রত্যেকটা আই এর জায়গায় 1 বসাবো। আসো আমরা বসানো শুরু করি। Q1 = L1 প্লাস i * n/4, আই এর জায়গায় 1 বসাও, তাহলে জাস্ট n/4 মাইনাস এফ আই ছিল f1 ডিভাইডেড বাই স্মল এফ আই, তাহলে স্মল f1 ইনটু h। আমরা এই সূত্রটা সুন্দরভাবে লিখে দিলাম। ডান পাশে এইভাবে টান দিলে যদি প্রত্যেকটার মান আগে যেভাবে যদি তোমরা লিখতে পারো আরো সুন্দর হয়, না লিখলেও সমস্যা নাই। L1 বলতে বোঝাচ্ছে লোয়ার লিমিট অফ দা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। কোয়ার্টাইল ক্লাস এখানে তো তোমরা সিলেক্ট করে ফেলছো, লোয়ার লিমিট হচ্ছে 30, এখানে 30 বসিয়ে দিলে, প্লাস n/4 মান বের করে ফেলছো 25 বা 100/4, আচ্ছা লিখে ফেলো সমস্যা নাই, মাইনাস f1 হচ্ছে এই কোয়ার্টাইল ক্লাস হচ্ছে এইটা, এটা ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 23, এখানে আসবে ক্যাপিটাল f1 এর মান হবে 23 ডিভাইডেড বাই স্মল f1 মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাস না, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস তোমরা বলছো এইটা, ঠিক আছে। তাহলে এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 35, তাহলে এখানে নিচে থাকবে 35 * 100। এখন ক্যালকুলেশন করে আমাদের আনসার আসবে 30.57। ক্যালকুলেশনটা আমি স্কিপ করলাম, তোমরা পারবে। ফার্স্ট কোয়ার্টাইল তাহলে আমাদের আসবে 30.57, এটা হচ্ছে Q1। আশা করি বুঝতে পেরেছো। শেষ করার পর আমি আবার সময় দিব।
তারপরে সেকেন্ড পোর্শনে আসো, থার্ড কোয়ার্টাইল বের করতে বলছে। তাহলে প্রথমটা যদি আমরা বুঝতে পারি থার্ড কোয়ার্টাইলে কোনো প্রবলেম হবে না। n3 × n/4 এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইলের জন্য আমার মেজারিং আইটেম। তাহলে n/4 মানে হচ্ছে 25 অথবা 3 × n, n এর মান 100 বসিয়ে দাও, 3 × 100 300 কে 4 দ্বারা ভাগ করো, তাহলে হবে 75। তাহলে 75তম অবজারভেশন খুঁজো এখানে। প্রথম 58 এই যে এইটি প্রথম 80টা, তাহলে এখানে এসে আসবে থার্ড কোয়ার্টাইল ক্লাস 40 to 50, যে দেখলাম লিখলাম আমরা 40 to 50 is the third quartile class because 75th observation lies in that class। সুন্দর করে এটা সাজিয়ে লিখবে, সবাই পারে, 100% আনসারও করতে পারে এবং ফুল মার্কস পায়। ওকে, এখন আমরা এইটার সাপেক্ষে আমরা দেখি এখানে কি আসবে। তাহলে ওখানে L1 এর জায়গায় L3 দিব, এখানে লিখবো 3 × n/4, ওখানে ছিল I × n/n1 এর কারণে এখানে আর কিছু দেই নাই। আচ্ছা, তাহলে আমরা এখন আসো এটাকে আমরা দেখি। তাহলে I এর জায়গায় প্রতিটা জায়গায় 3 দিলাম আমরা। দেখো Q3 সমান L3 প্লাস 3 × n/4 মাইনাস F3 ডিভাইডেড বাই স্মল f3, এটা আসলে 3, হ্যাঁ 3 ধরে নেবে, ইন্টু h। এখন প্রতিটা মান কোথা থেকে পাবে? প্রতিটা মান পাবে এইখান থেকে। L3 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দা থার্ড কোয়ার্টাইল ক্লাস, তার মানে L3 মান হচ্ছে 40, 3 × n/4 মান তো 75 তোমরা দেখছো, মাইনাস স্মল f3 না মাইনাস ক্যাপিটাল F3, F1 ছিল তো ওখানে F3, ক্যাপিটাল F3 মানে হচ্ছে এই ক্লাস তো আমরা বলছি যে থার্ড কোয়ার্টার ক্লাস, এইটা ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 58। আমরা তাহলে এই জায়গাতে 58 বসাবো আর নিচে বসাবো আমরা এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 22। দেখি আমরা বসালাম কিনা ঠিক মতো। আর এইচ এর মান সব জায়গায় সেম, 75 মাইনাস 58 ডিভাইডেড বাই 22 ইন্টু 100। এখন ক্যালকুলেশন করে যা আসে, তো ক্যালকুলেশন সবার আসলে একই মান আসবে, ঠিক আছে, মানের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, সবার সেম মানে আসবে, এখানে কোনো ডিস্টার্ব হওয়ার কথা না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু দুটা পেজ আমি বুঝালাম, দুটা পেজ না আসলে এখানে একসাথে 3টা পেজে গেছে। প্রথমে আমরা এইটা একটু বুঝলাম যে কোয়ার্টাইল বলতে কি বুঝি, কিভাবে আমাদের ফর্মুলাটা আসলো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে কিভাবে আমরা একটা অঙ্ক করবো। আমি তো এখানে বলছি যে এখানে একটু শর্ট করা, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে নোট করে ফেলবে, এটা নিয়ে চলে আসবে সলিউশনের মধ্যে, উপরে একটু ল্যাঙ্গুয়েজ আসবে, হ্যাঁ। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি এই পেজের মধ্যে থাকি, এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু কোয়ার্টাইলটা তোমাদের জন্য, আমি জানি না নতুন কিনা, নতুন হতে পারে, তোমাদের ইন্টারমিডিয়েট এটা ছিল কিনা আমি সঠিক বুঝতে পারছি না, একটু দেখো। তো তোমরা আশা করি ডিস্টার্ব হলে আমার সাথে বলতে, যেহেতু কেউ কিছু বলছো না, আমি মনে করলাম সবাই বুঝে ফেলছে এবং আমার কথাও সবার কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে। আর আজকে নেটওয়ার্কটা একটু ভালো দেখছি, আমার এখানে একবারও বাফারিং এর সিগন্যাল দেয় নাই। সো তোমাদের কাছে আমার কথাবার্তা বা মেসেজটা ঠিক মতো পৌঁছাচ্ছে, আমি সেটা ধরে নিতে পারি। তো আমার ক্লাস, আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে। তো আমি শুরু থেকে যদি ধরি, তাহলে মিডিয়ানের ডেফিনেশন এটা দেখছি আমরা, মোডের ডেফিনেশন দেখলাম, এটা দেখছি, মিডিয়ান মোডের অঙ্ক করলাম, তারপর অঙ্কের পর আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন দেখলাম, পরবর্তীতে অঙ্ক করলাম, এগুলো সব প্রায় সময় আমাদের পরীক্ষার সময় থাকে। তারপর আমরা দেখলাম অঙ্ক কিভাবে কমপ্লিট করতে হয়। তাহলে কমপ্লিটে আমরা আমাদের একটা লেকচার মানে আমরা সম্পন্ন করলাম। তো আশা করি এই পর্যন্ত কারো ডিস্টার্ব নাই, ঠিক আছে। আমার ক্লাস, আজকের ক্লাস